যখন যখন এবিভিপি বামপন্থীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বামপন্থীরা যেখানে যেখানে উইক সেখানে তৃণমূল পেছন থেকে তাদেরকে ব্যাকআপ দিয়েছে। কত উদাহরণ নেবে? 2019 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই সময়কার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং মিত্রা পল এবং সেই সময়কার আমাদের এবিপি রাজ্য সম্পাদককে কিভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, তাকে বার করে আনার জন্য সেই সময়কার আমাদের গভর্নর স্যারকে ক্যাম্পাসে ঢুকতে হয়েছিল এবং ঢুকে তাদেরকে রিকভার করতে হয়েছিল। সেই সময় তো তৃণমূল তাদেরকে পিছন থেকে মদত দিয়েছে। ঠিক 19 সালেও বিশ্বভারতী ক্যাম্পাসে একটা সেমিনার চলাকালীন সেখানকার তৎকালীন উপাচার্য এবং তার সঙ্গে প্রায় 40 জন ছাত্র প্রফেসর এদেরকে বন্ধ করে রেখেছিল এই নক্সালিস্ট মাওবাদীরা। একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আগামী দিনে যাদবপুরের ভিতরে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সেটা খুব ভয়ঙ্কর। যেরকম ভাবে যে ভাষা, যে সংগঠন যে ভাষা বোঝে, আগামী দিনে বিদ্যার্থী পরিষদ তাকে সেই ভাষাতেই জবাব দেবে। এর জন্য তারা প্রস্তুত থাকবে। এবিভিপি বেসিক্যালি তৃণমূলের পক্ষ থেকে এখন রাস্তায় নেমেছে ওদের ব্রাত্য মামাকে বাঁচানোর জন্য। মমতা ব্যানার্জির নির্দেশেই এসব সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছে। এত জোর, এত ক্ষমতা এবিভিপির গোটা রাজ্যের বুকে নেই, এটা বুঝে নিতে হবে। এখন যদি তৃণমূলকে সাথে নিয়ে পুলিশের পাহারায় যদি এবিভিপি এই ধরনের কোনো সার্জিক্যাল স্ট্রাইক করতে যায়, ওদের মাথায় রাখতে হবে যে আমরাও তাহলে কাউন্টার স্ট্রাইক দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু বাংলা জুড়ে সর্বোচ্চ নৈরাজ্য সৃষ্টিকারী দলের নাম বিজেপি, এবং যার নাম করলেন তারা তাদেরই বোধহয় কোনো একটা সংগঠন হবে। এদের সেই অর্থে কোনো ছাত্র সংগঠন অস্তিত্ব নেই। এইসব বক্তব্য বর্তমানে প্রসঙ্গে রেখে তারা একটু রাজনৈতিক হয়ে প্রাসঙ্গিক হতে চাইবে। আজকে তাদের কোনো অস্তিত্ব ছাত্র সমাজের মধ্যে নেই। তারা কি বললো না বললো তা নিয়ে খুব বেশি বক্তব্য রাখার প্রয়োজনীয়তা আমার নেই। সে পক্ষে বলুক বিপক্ষে বলুক, কিভাবেই বলুক না কেন, আমরা জানি আজকে বাংলার ছাত্র সমাজ তৃণমূল ছাত্র পরিষদের উপরই ভরসা রাখে। আমাদের সেই দায়িত্ব নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে হবে। এবং আজকে উচ্চ মাধ্যমিক চলছে, আমরা ছাত্রছাত্রীদের জন্য ক্যাম্প করছি, তাদের পাশে আছি, কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক কর্মসূচি নিচ্ছি না। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতেও পরীক্ষা চলছে, কিন্তু আমরা নিচ্ছি না। তার প্রধান কারণ ছাত্রছাত্রীরা কোনো বিপদে পড়ুক, সমস্যায় পড়ুক, গার্জিয়ানরা কোনো সমস্যায় পড়ুক, দুশ্চিন্তা এবং সেটা আমরা চাইছি। এবিভিপি দেখো, সার্জিক্যাল স্ট্রাইক এই দুটো ইংরেজি শব্দ আমি দেখলাম যে এতে প্রথমটায় 8টা, পরেরটায় 6টা, 14টা টোটাল ইংরেজি অক্ষর আছে। এবিভিপি যাদবপুরে 14টা কর্মী নেই, ওরা আগে 14টা কর্মী ছোটাক, তারপরে সার্জিক্যাল স্ট্রাইক এইসব। কিন্তু এ তো আইনত, তাহলে আইনের আওতায় কাঠগড়ায় দাঁড় করানো উচিত। কি সার্জিক্যাল স্ট্রাইক বলতে কি বোঝাতে চাইলো? যাদবপুরে হামলা করবে, যাদবপুরে গুন্ডামি করবে, যাদবপুরে বোমা ফেলবে, যাদবপুরে অন্য কোনো রকম অ্যাটাক করবে, কি বোঝাতে চাইলো? এইটা অবিলম্বে পুলিশের, যাদবপুরের ছাত্রদের, অধ্যাপকদের, অ্যাডমিনিস্ট্রেশনের, শিক্ষাকর্মীদের, গবেষকদের, অভিভাবকদের, সন্তানদের, আবাসিকদের প্রত্যেকের নিরাপত্তার কারণে অবিলম্বে এই যে আজকে এইসব কথা বলেছে তাকে গ্রেফতার করে ভালো করে জেরা করা উচিত যে সার্জিক্যাল স্ট্রাইক মানে তুমি কি বোঝাতে চাইছো। লোক মন্ত্রীদের ঢুকলেই মারবে, গাড়ির কাঁচ ভাঙবে, গাড়িতে উঠে লাফাবে, বেয়ে উঠবে, পড়ে গিয়ে নাটক করবে। এটাকে কাউন্টার করতে আবার সার্জিক্যাল স্ট্রাইক, বা যদি কেউ বোঝাতে চান যে সেটা গিয়ে আবার একটা কাউন্টার সন্ত্রাস, আমরা সন্ত্রাস, কাউন্টার সন্ত্রাস কোনোটাই আমরা সমর্থন করি না। এখন আর জেএনইউতে ধরনের ঘটনা ঘটে না, তার মানে এ নয় যে জেএনইউ এর প্রতিটি নির্বাচনে বিদ্যার্থী পরিষদ জিতছে। কিন্তু জেএনইউ কালচারকে আমরা খতম করে ওখানে বিবেকানন্দের মূর্তি আমরা স্থাপন করে দিয়েছি। 26 সালে বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরকেও কিভাবে ঠান্ডা করতে হয় আমরা দেখিয়ে দেবো। জেএনইউ এর উদাহরণ যাদবপুরের এই তথাকথিত প্রাক্তনী হোক আর বর্তমানের টলি হোক, তারা যেন মাথায় রাখে।